বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়তির সন্তান আখ্যা দিয়ে কভার স্টোরি করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক। এতে তারেক রহমানের সংগ্রামী জীবন, রাজনৈতিক ভবিষ্যতের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় দলকে ঐক্যবদ্ধ রাখতে তার ভূমিকা উঠে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তার সম্ভাবনার কথাও তুলে ধরেছে দ্য উইক। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ডেস্টিনিজ চাইল্ড বা নিয়তির সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এমন নামেই আখ্যা দিয়েছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক। চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই নেতাকে নিয়ে কাভার স্টোরি করেছে তারা। প্রতিবেদনে ২০০৭ সালে মায়ের সাথে সেনা সমর্থিত সরকারের হাতে বন্দী ও নির্যাতনের শিকার হয়ে ২০০৮ সালে বিশেষ বিবেচনায় প্যারোলে মুক্তি ও শর্ত সাপেক্ষে চিকিৎসার জন্য লন্ডন চলে যাওয়ার বিষয় তুলে ধরা হয়েছে। এরপর থেকে প্রবাসে বসে বিএনপিকে ভাঙার নিরন্তর চক্রান্তের বিরুদ্ধে তারেকের লড়াইয়ের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। দেশ ছাড়ার আগে কোনোদিন রাজনীতি করতে পারবেন না জোরপূর্বক সেনা সমর্থিত সরকার তারেকের কাছ থেকে এমন অঙ্গীকার নেয়। এরপরও বর্তমান বাংলাদেশে তার ঊর্ধ্বমুখী জনপ্রিয়তা ও প্রধানমন্ত্রী হওয়ার সমূহ সম্ভাবনার কথা বলা হয়েছে কাভার স্টোরিতে। বিগত ১৭ বছরে তার ভাই হারানো ও মায়ের অসুস্থতা নিয়ে তার মানসিক চাপের কথাও উঠে এসেছে প্রতিবেদনে। আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের বিভিন্ন যে দাবি দাওয়া আছে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিকে তারেক রহমানের জন্য বড় সুযোগ হিসাবে দেখছে দ্য উইক। প্রতিবেদনে বলা হয়েছে, আগামীতে বাংলাদেশকে কতটা দক্ষতার সাথে নেতৃত্ব দেবেন তারেক রহমান সেটাই এখন দেখার বিষয়। তবে এরই মধ্যে ৩১ দফা পরিকল্পনা নিয়ে ভার্চুয়ালি কাজ করছেন তিনি। এটুকু বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। ১৭ বছর পর নিয়তির এ সন্তানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে উল্লেখ করে প্রতিবেদনটিতে দাবি করা হয়, ঢাকায় নামার পরই প্রভাবশালী এই নেতার জীবনচক্র পূর্ণ হবে। তবে তিনি কেমন নেতা হবেন এমন প্রশ্ন রেখেই প্রতিবেদনটি শেষ করা হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা।